এই যে হাড়ি দেন। আচ্ছা, বাড়িতে লোক কয়জন? কেন ভাবিজান? একটু জাউ ভাত রান্না করব। ওকে বলা হয়েছিল ব্রেকফাস্ট বানাতে, ও জাউ ভাত বানিয়েছে। হোয়াট? বাড়ির শুদ্ধ লোককে খাওয়াবে। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। ও বাবা, কি হয়েছে? কি এভাবে চালাচ্ছ কেন? পাশে দেখেন, ওটা থেকে কেমন আওয়াজ হইতেছে, ওর মধ্যে কিছু একটা ঢুকছে। বাড়িতে কি কল নাই, পুকুর নাই? এটা কিরকম বাড়ি? পুকুর নাই, হাঁস মুরগির ঘর নাই, গোয়াল ঘর নাই। শহরে এসব আজগুবি কারবার দেখে আমার মাথা ঘুরাইতেছে। যাই, বাইরে গিয়া দেখি। ভাইজান, ভাইজান, এখানে কলটা কোন দিকে আছে? হ্যাঁ আছে, এইদিকে। এই দিকে সোজা গেলেই পাবো? জি। আচ্ছা, ঠিক আছে। আবার কাপড় নিয়ে কই যায়? এমন কাপড় কাচবো একদম ধবধবে সাদা করে দেব, কোনো সাবান লাগবে না। আমি হলাম গ্রামের মেয়ে। এই তিনটার বাইরে যাওয়াই যাবে না। এখন তোমার কোনটা পছন্দ তুমি আমাকে কনফার্ম করতে হবে। তুমি আমাকে কনফার্ম করবা যে তোমার ওটা পছন্দ হয়েছে। তারপর এটা কি হলো? না মানে চুপ করো, দেখে চলতে পারো না? কে কে এই মেয়েটা কে? হ্যাঁ, ও আসলে নতুন এসেছে আমাদের বাড়িতে, কাজ করে। আজকাল কাজের লোকগুলো কেমন, কিচ্ছু জানে না। এই মেয়ে, জুতোটা পরিষ্কার করো। কি হলো, করো। শেষ করে দিল, হয়ে গেছে মোটামুটি। এই সোহেল, চল চল চল, তোর নতুন বউকে দেখতে হবে না? আয়। হ্যাঁ, আমরা কিন্তু তোর বিয়েতে আসতে পারিনি। শুনেছি বিয়েতে নাকি অনেক ঘটনা ঘটেছে। চল, তোর নতুন বউকে দেখাবি, চল। হ্যাঁ চল। বউ দেখবো কোন হানে? বউ তো এই হানে। জামাই ওরে কাজের লোক বললো। হায় আল্লাহ, আমি তো জানতাম না তুমি আমার পালকি চড়ার শখ পূরণ করতে গিয়ে আমার এই কোন জায়গায় এনে ফেললা। এখানকার মানুষের কোনো মন নাই, কোনো প্রাণ নাই। এখানকার মানুষ ভালোবাসতে জানে না। মানে সেটা যদি আমি গল্পটা শুরু করি, সকাল থেকে রাত লেগে যাবে এই গল্প শেষ করতে। রিয়েলি? বুঝিস, মানে এত ইন্টারেস্টিং গল্পটা একটা আসলে। সালাম আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আরে তোমরা এসো এসো, বসো। না, বুঝবো না, আগে আমরা খাবো। বিয়ের খাবার মিস করেছি, এবার মন ভরে খাবো। খেয়ে সোহেলের বউকে দেখবো। আঙ্কেল, এই গিফটটা এনেছিলাম সোহেলের বউর জন্য।
কিরে সোহেল, তুই দাঁড়িয়ে রইলি কেন? তোর বউকে ডাক। হ্যাঁ, ও হয়তো বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আপনাদের চা। ইস, কি হলো? ভালো হয়নি? মনে হচ্ছে যেন শরবত খাচ্ছি। আমাদের গ্রামে তো এইরকমই চা বানায়। সরি গাইস, চল তোদেরকে বাইরে নিয়ে চা খাওয়াবো। কেন, কি হয়েছে? এনি প্রবলেম? আমার জীবনটা শেষ হয়ে গেছে। মানে? তোর কি জানিস আমার বউকে? কে? এই মেয়েটা। কি বলছিস? কি করে হলো? বলছি, সব বলছি, আমার সঙ্গে আয়। তোর কি জানিস আমার বউকে? এই মেয়েটা। তোমার কি এতটুকু কাণ্ড জ্ঞান নেই? এখনই তোমাকে ওখানে যেতে হলো? আশ্চর্য! আমার ছেলের মান সম্মান সব নষ্ট করে দিল। অপদার্থ, ছোট লোক কোথাকার। এই দেখো, শার্টটা কাচতে দিয়েছিলাম, শার্টটাও ছিঁড়া। এই, তুমি কি কিছুই করতে পারো না? যাও, যাও আমার সামনে থেকে সরো। দুঃখ করিস না, যা গোসল করে আয়। মনে রাখিস, যে সয় সেই কিন্তু রয়। This is called rustic beauty, original beauty. Wow! Nice shot. এই রেজন ভাই, তুমি এখানে কি করছো? একটা মেয়ের ছবি তুললাম। হ্যালো, পরপুরুষ আমার ছবি তুললো। বিউটিফুল। ওর ছবি দেখবি? না না, দরকার নেই, চলো আসো। চল। সি 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 সি, পরপুরুষ আমার ছবি তুললো। এখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে আমার পরনের আর কোনো কাপড় নাই তো। ও আচ্ছা, দাঁড়াও, দিচ্ছি।
আছেন? আমার একটু স্বপ্না খালার সাথে কথা বলাই দিবেন? যে যে মানে ফুলকির আম্মা। আমি ওনার আত্মীয় হই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফুলকির মা আছে নাকি? ওই ফুলকির মা। আরে সাদ ভাই, আসেন আসেন আসেন। আধা ঘন্টা আগে একটা মায়া ফোন করছিল, মায়া? কইলো তোমার আত্মীয় তোমার সাথে কথা কইতে চায়। আত্মীয়? ওই আবার ফোন করছে। সবাই আমার নাম্বার দিয়ে রাখছে, ফোন কিনলেই তো পারো। হ্যালো কেডা? ও কতক্ষণ? হ্যাঁ, কেডা কত কইতাছো? আমি পালকি। কেডা পালকি? আমি কোনো পালকি চিনি না। আম্মা, আমি তোমার মেয়ে পালকি, যারে তুমি কুদ্দুস চাচার কাছে বেচা দিছিলা। এই কুদ্দুস ভাই, আমার বাকি টাকাটা ওই লই যা। আম্মা কইলাম তো আমি কোনো পালকি চিনি না। পালকি মরে গেছে। না আম্মা, মায়াগো জানতো কই মাছের মতো, সহজে মরে না। আমি বাইসা আছি। ভয় নাই আম্মা, আমি কাউরেও কিছু কই নাই। আর কইলেও কেউ বিশ্বাস করব? করব না। কোনো মা কি তার মেয়ের টাকার লোভে? বলি নাই আম্মা, আমি কাউরে বলি নাই। আমার শ্বশুর বাড়ির লোক কেউ জানে না। শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি কই পাইলি? আমার বিয়া হয়েছে আম্মা, অনেক বড় লোকের সাথে বিয়া হয়েছে। হালকিসরে বিয়া হয়েছে। তোমাকে কে সাহস দিয়েছে ফোনে কথা বলতে? জানো ফোনে বিল দিতে হয়, বিনে পয়সায় ফোনে কথা বলা যায়। পালকির বিয়া হয়ে গেছে? অনেক বড় লোকের বাড়ি? আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও এরকম করব না, কোনোদিনও না। কি হয়েছে আম্মা? কার লাগা কথা কইলা? পালকির লগে। পালকির বিয়া হয়েছে অনেক বড় লোকের ঘরে। এই নাম্বারটা লিখে রাখ। এই নাম্বার ধরে আমি ওর শ্বশুর বাড়ি যাব। ও সুখে সংসার করবো? কিছুতেই না। ওরে আমি সুখে থাকতে দিব না। আগুন জ্বালায়া দিব, ধ্বংস করিয়া দিব। তোরে নিয়ে আমি ঢাকায় যাব। আমার ফুলকি যদি সুখে না থাকে, পালকিরও আমি সুখে থাকতে দিব না, কিছুতেই না। বিউটিফুল, স্প্লেন্ডেড। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। কি আশা আপু, কি তুমি এসেছো? কোথায়? কেন কেন? বাইরে কেন? ভিতরে এসো। আর শোনো, ভিতরে এসে কিন্তু আবার চিৎকার করবে না। আমি কিন্তু ঘর একবারে গুছিয়ে রাখতে পারি।
ঠিক আছে এসো। ঘরটার কি অবস্থা করে রেখেছিস? তুই কবে শুধরাবি বলতো? উফ। বাবা, চারদর্শী। শোন, সামনে একটা বড় শো আছে, তোকে কিন্তু যেতে হবে, বুঝলি? আমি পারবো না। কেন? তোর আমার পোষায় না। পাকলামোটা না গেল না তোর। শুধু মন বাউল হয়ে ছবি তুলে ঘুরে বেড়ালে হবে? পেট চালাতে হবে না? টাকা লাগবে না? শোটা তুই করছিস। তুমি কিন্তু এখনো বদলাও। বদলাবো কেন রে? আমি তো মনে প্রাণে বাঙালি। হ্যাঁ রে, তোর কাছে কোনো ভালো মডেলের ছবি হবে? কেন? একটা ইভেন্ট করব। কি রকম? বাঙালি মানে? এবার বাঙালিদের সবাই দেখবে। মেয়েরা খুব সুন্দর করে সাজবে, র্যাম্প করবে, হাঁটবে, বুঝতে পারলি? একদম পুরো খাঁটি বাঙালিয়ানা। আর তার সঙ্গে মিশিয়ে দিব এথনিক আর ওয়েস্টার্ন কালচার। কিভাবে? সময় এলেই বুঝতে পারবি। ইস, এগুলো কি পোর্টফোলিও? কি তোমার এই অবস্থা কেন? এই কে আছো? এই ভাবি, কে আছো তোমরা? দেখে যাও তোমরা দেখে যাও ভাবি কোথায়। দেখো ও নাকি আমাদের বাড়ির বউ, আমার স্ত্রী সার্কাসের জোকার সেজেছে।